বর্তমানে বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত বিমান ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। এতে সৌদি আরব $5 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তবে এটি ভারতের শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় ভারত তাদের নিরাপত্তা উদ্বেগের কারণে এই প্রকল্পে বাধা সৃষ্টি করছে। লালমনিরহাট বিমান ঘাঁটি ১৯৩১ সালে নির্মিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী দ্বারা ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে রয়েছে এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে। এর মধ্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষি পণ্যের রপ্তানি, সহজীকরণ এবং পর্যটন শিল্পের বিকাশ উল্লেখযোগ্য। এছাড়াও বিমান ঘাঁটি উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরব এই বিমান ঘাঁটিকে একটি রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিদেশি সহায়তায় এটিকে সামরিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি। বর্তমানে বিমান ঘাঁটি কিছুটা অব্যবহৃত অবস্থায় রয়েছে, তবে এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। সামগ্রিকভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং কার্যক্রমের জন্য সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যপূর্ণ নীতি প্রয়োজন।